মানুষ এই গরুকে দেখে বলে, এটা গরু না, হাতির বাচ্চা। নওগাঁর এই গরুর ওজন শুনলে আপনিও বিশ্বাস করবেন না। শেষ পর্যন্ত না দেখলে আসল ওজন বিশ্বাস করবেন না। 2026 এবছর কুরবানির সবচেয়ে আলোচিত গরু। ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আসল ওজন বিশ্বাস করবেন না। বাংলাদেশের নওগাঁ জেলার এক শান্ত গ্রামের ভেতরে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর সন্ধ্যা নামে ধানের ঘ্রাণে, সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক জীবন্ত বিস্ময়, যাকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। কারণ এমন গরু তারা আগে কখনো দেখেনি। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আদাইপুর গ্রামের বাসিন্দা আবু জাফর মাত্র 4 মাস বয়স থেকে নিজ সন্তানের মতো লালন পালন করছেন এই গরুটিকে। আজ সেই ছোট্ট বাছুর পরিণত হয়েছে 40 মনের বিশাল দানবে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? এত বড় শরীর, তবুও স্বভাব একদম শান্ত। পরিবারের সবাই তার কাছে যেতে পারে, খাবার খাওয়াতে পারে, কোনো রাগ নেই, কোনো আক্রমণ নেই। শুধু মানুষ দেখলেই আনন্দে লাফালাফি শুরু করে দেয় সোনামানি। না, কোনো কেমিক্যাল না, কোনো ক্ষতিকর ইনজেকশনও না। খুদ, খুশি, খড়, ঘাস আর খুদের ভাত খেয়েই এত বিশাল হয়েছে সোনামানি। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, দিনে 3 বার খাবার দেওয়া হয় তাকে। আর গরম পড়লে একবার না, 2 বার গোসল করানো হয়। কারণ এখন সে শুধু একটা গরু না, পুরো গ্রামের আবেগ। আসসালামু আলাইকুম, আমি আবু জাফর। আমার বাসা আদাইপুর ইউনিয়নে, আদাইপুর গ্রামে, বদলগাছী উপজেলা, নওগাঁ জেলা। আমি 4 বছর আগে আমার নিজস্ব খামারের ছোট একটা বাছুর থেকে এই গরুটা আমরা লালন পালন করে এত বড় করছি। এই প্রাকৃতিক খাবার এরা খাওয়াইছি, খুদ, গুঁড়া, ভুসি, খড় আর ঘাস, অন্য কোনো কিছু তারা খাওয়ানো হয় না। কুরবানি ঈদে কি আসলে বিক্রি করবেন এটা? হ্যাঁ, কুরবানি ঈদে বিক্রি করার ইচ্ছার জন্যই মানে আমি এটা লালন পালন করছি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বা কিভাবে নিলে? আমার সঙ্গে আমার মোবাইল নাম্বার আছে, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুর সাথে আসলে আপনার কি নিবিড় সম্পর্ক, কি করেন? গরুটা মোটামুটি শান্ত স্বভাবের, মানে বাসার সবাই মিলে দেখাশোনা করে, কাউরে কোনো কিছুই বলে না। যাই খাতে দিতে আসে তার থেকেই খাবার খায়। কি করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার 3 বেলা খাবার দিতে হয়। মানে একই খাবার 3 বেলায় চলে। খুদের ভাত, কোড়া, ভুসি, এই খাবারই খাওয়ায়, আর খড়ার ঘাস, আর অন্য কোনো কিছু তারা খায় না। গোসল টোসল করার লাগে না? দিনে দুপুরে গোসল করায়, যে অতিরিক্ত গরম হয় সকালেও গোসল করাইতে হয়, না হলে গায়ে ময়লা জমে, তো এই জন্য। চার দাঁতের এই বিশাল গরুটির বর্তমান বয়স 4 বছর আর ওজন আনুমানিক 40 মণ। জি হ্যাঁ, 40 মণ। এই কারণেই দূর দূরান্ত থেকে মানুষ শুধু এক নজর দেখার জন্য ছুটে আসছে আদাইপুর গ্রামে। এলাকাবাসী বলেন, গরুটা দেখে দূর থেকে অনেক দিন থেকে দেখতেছি, গরুটা আসলে দেখতে হাতির মতোই মনে হয়। দেখে আমার মনে হচ্ছে যে এত বড় গরু এই আশপাশ গ্রামে নাই। গরুর ওজন প্রায় 40 মণের মতো হবে। আমি প্রায় দেখতে আসি আমার প্রতিবেশীর গরু। ভবিষ্যতে আসলে আপনার এরকম গরু করার ইচ্ছা আছে কিনা? অবশ্য ভবিষ্যতে খামার দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এত বড় গরু
হইলে একটু সমস্যা। 4 বছর থেকে একটা গরু পালন করতেছে। বর্তমানে গরুটা এখন হাতির মতো হয়ে গেছে। আমার চাচারা সবাই মিলে লালন পালন করে খাওয়াছে। সেই গরুটা দেখতে বর্তমানে অনেক বড় হয়ে গেছে। সে আনুমানিক 40 মণ ওজন হবে। সেই গরুটা যদি বাসায় থেকে আমার চাচা যদি সেল দিয়ে পারতো তাহলে খুবই ভালো হতো, কারণ এত বড় গরু বাজারে নিয়ে যাওয়া আমার চাচার পক্ষে সম্ভব না। বাসায় থেকে যদি সেল দিয়ে পারতাম তাহলে খুবই ভালো হতো। এই গরু দেখে আসলে ভবিষ্যতে তোমার পালন করার ইচ্ছা হয় না? অবশ্যই ভবিষ্যতে আমার পালার ইচ্ছা আছে। এত বড় গরু সে 4 বছর থেকে দেখে আসছি। চাচা খুব যত্ন সহকারে গরুটাকে ম্যানেজ করেছে। আমারও ইচ্ছা আছে যে আমিও একটা এরকম গরু পালবো। এই গরু কোনো নাম রাখা হয়েছে নাকি? গরু সোনামানি মোটামুটি আইডিয়া করতেছি 40 মণের মতো ওজন হবে, 39 থেকে 40 মণ। দাম দর কিরকম চাচ্ছেন, কি হলে ছাড়বেন? আমি কুরবানিতে এটা মানে বিক্রি করার উদ্দেশ্যে আনুমানিক দাম চাইতেছে প্রায় 12 লাখ টাকার মতো। আলোচনা সাপেক্ষে একটু মানে কম বেশি হতে পারে। বাজারে নিয়ে যাবেন না? না, বাসা থেকে বিক্রি করার ইচ্ছা বেশি, কারণ এত বড় গরু মানে বাসা থেকে বের করাটাও মুশকিল। বের করে মানে এখান থেকে বিক্রি করার ইচ্ছাটা আমার বেশি, বাজারে নিয়ে যাওয়ার ইচ্ছা। 2026 সালের কোরবানি ঈদকে সামনে রেখে সোনামণিকে বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারি আবু জাফর। দাম চেয়েছেন 12 লাখ টাকা, তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি হতে পারে বলে জানিয়েছেন তিনি। আর সবচেয়ে অবাক করার সিদ্ধান্ত কি জানেন? এই বিশাল গরুটিকে তিনি কোনো হাটে নেবেন না, কারণ এত বড় গরু বাজারে নেওয়া মানেই বিশাল ঝুঁকি, মানুষের ভিড়, নিয়ন্ত্রণের সমস্যা আর অজানা ভয়। তাই সিদ্ধান্ত একটাই, যে কিনবে খামার থেকেই নিয়ে যাবে সোনামানিকে। চার মাস বয়স থেকে যে মানুষটা তাকে নিজের সন্তানের মতো বড় করেছে, আজ সেই মানুষটাই কোরবানির ঈদে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হয়তো এই উঠান, এই বাঁশের খুঁটি, এই গ্রামের মানুষ সব কিছু ছেড়ে একদিন চলে যাবে সোনামানি। কিন্তু যাওয়ার আগে সে পুরো বাংলাদেশকে জানিয়ে দিল, ভালোবাসা দিয়ে লালন করলে একটা গরু হয়ে উঠতে পারে ইতিহাস।